আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার আব্বু নদী থেকে একটি চিতল মাছ পেয়েছে আর তার সঙ্গে কিছু ছোট ছোট মাছও পেয়েছে। তো এর আগে আমার আব্বু কখনোই চিতল মাছ পায়নি, এই ফার্স্ট টাইম আমার আব্বু চিতল মাছ পেয়েছে। আর আজ আমি আমার আব্বুর সাথে নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। তো আমি অনেক খুশি যে আমার আব্বু আজকে চিতল মাছ পেয়েছে। আগে আমি কখনো চিতল মাছ খাইনি। আমি নদীর পাঙাশ খেয়েছি, বোয়াল খেয়েছি, কিন্তু চিতল মাছ কখনোই খাইনি। চিতল খাইনি ও ফলসি খাইছি ফলসি ভাল লাগে না। আসলে চিতল মাছ অনেক দামি একটা মাছ, এজন্য আগে কখনো চিতল মাছ খাওয়া হয়ে ওঠেনি। আর এছাড়া চিতল মাছে নাকি প্রচুর পরিমাণে কাঁটা থাকে, যে কারণে আমার আব্বু কখনো কিনেও আনেনি। তো আজকে আমরা সবাই মিলে নতুন একটি মাছের স্বাদ নিব, দেখব চিতল মাছটি খেতে কেমন। তোর সাথে পাঙাশ পাইতে ভারী ছাতা বেশি। আমার আব্বু চিতল মাছটি পাবার পর নদী থেকে যখন নিয়ে আসছিল, তখন সবাই এসে ভিড় করছিল চিতল মাছটি দেখার জন্য। আর আমাদের গ্রামের অনেকে এসেছিল চিতল মাছটি দেখার জন্য। তো এই চিতল মাছটি আমরা একা একাই খাবো না। আম্মু বলছে যে এই মাছটি যেহেতু বেশি বড় না, এই জন্য ছোট ছোট পিস করে নিজেরাও একটু খাবো আর সবাইকেও দিয়ে খাবো। সবাইকে দিয়ে খাওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে। আর এটা গ্রামেই বেশিরভাগ হয়ে থাকে। কেউ কিছু রান্না করলে বা নতুন কিছু রান্না করলে সবাই সবাইকে দিয়ে তারপরে নিজেরা খায়। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার আম্মুর মাছের চোচা ছাড়ানো হয়ে গেছে। আম্মু জানতো না যে মাছের চোচা ছাড়ানোটা মানে একটু ঝামেলার। আসলে চিতল মাছের চোচা উঠতেই চাচ্ছিল না। রান্না তুই করিস? হ্যাঁ পাইনি এরকম এদিকে সাদা হাই হাই এই যে এটা হচ্ছে সেই গলা বেড়ে আসতে, এটা হচ্ছে সেই চিতল মাছ যেটা আমার আব্বু একটু আগে নদী থেকে ধরে নিয়ে আসলো। আর তার সাথে এই পিউলি মাছগুলোও পাইছে আজকে, এগুলা রান্না হবে। বাসায় হচ্ছে চুরি করছি রাত্রিবেলা, মুরগি, চুরি করছি না মোরগ আছে, একটা মুরগি আছে। আমরা ওই সব কাজ করি না। তো এগুলো হবে। নতুন একটা ভালো একটা বটি এনে দাও। বটিতে দান নাই না এই যে পিটি মাছ কাটতেছে, কাটা ভালো হচ্ছে না। বটিতে দান নাই এই যে আমার আব্বু নদী থেকে পাঙাশ মাছগুলা কিনে এনেছে। এমনিতে আজকে আব্বু অনেক মাছ পেয়েছে, তারপরে আবার বাজার থেকেও কিনে এনেছে। পাঙাশ মাছগুলা বাজার থেকে কেটে এনেছে, কারণ আব্বু জানে যে বাসায় অনেক মাছ কাটতে হবে আম্মুকে। তো আম্মু চিতল মাছটা কেটে দিয়েছে আর মুরগি কেটে দিয়েছে। এখন আমি আর আমার ছোট বোন মিলে এই মাছগুলা, বাদ বাকি মাছগুলা কেটে নিচ্ছি। আর এদিকে আমার আব্বুর ভাত রান্না হয়ে গেছে। আমার আব্বু দেখুন কত সুন্দর ঝরঝরে ভাত রান্না করেছে। যেহেতু আমরা সবাই আজকে মাছ কাটায় ব্যস্ত আছি, এজন্য আব্বু আমাদের হেল্প করার জন্য নিজে নিজে রান্না করে দিচ্ছে আমাদের।
তো আব্বু এভাবে আমার আম্মুকে অনেক সাহায্য করে থাকে। আব্বু আজকে বিশেষ করে এই চিতল মাছটা রান্না করবে। আর আমার আব্বুর হাতে দেশি মুরগির ঝোলটা খেতে খুবই ভালো লাগে। যেহেতু আজকে জুম্মাবার মানে শুক্রবার, এই জন্য আমার আব্বুর একটু তাড়াও ছিল, এই জন্য আব্বু তাড়াহুড়া করে 2টা চুলায় 2 ধরনের তরকারি একবারে রান্না বসিয়ে দিয়েছে। কয়টা বাজে রে? কয়টা বাজে? হ্যাঁ, আব্বু নামাজে যাবেন আব্বু? এটাই তো কথা। এই যে এই হলো আমাদের চিতল মাছ রান্না।